ক্লাস 10, আর দুদিন পরেই তোমাদের ইংলিশ পরীক্ষা। যারা ইংলিশ পরীক্ষা নিয়ে টেনশানে আছো, তোমরা ভাবছো যে কোন টেক্সট আসবে, কোন কবিতা আসবে পরীক্ষায়, আর কি আনসিনই বা থাকবে, আর রাইটিং তো আছেই সেই সময়। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে সমস্ত ইম্পর্ট্যান্ট আনসিনগুলো থাকবে তোমাদের জন্য, এবং একদম ভিডিওর শেষে সবথেকে ইম্পর্ট্যান্ট রাইটিংয়ের টপিকগুলো আমি রেখেছি। ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেকেন্ড সামেটিভে আমি বলছি তোমরা সবাই 40-এ 40 পেতে পারবে। সবাই এবার একটু স্ক্রিনের দিকে ফলো করো, আর পারলে ফোনের স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে নাও, তাতে তোমারই দেখতে সুবিধা হবে। দেখো, প্রথমত আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সেকেন্ড সামেটিভের সিলেবাস আছে, সেখানে তোমাদের মেনলি থাকে মাই ওন ট্রু ফ্যামিলি, তারপর আছে আওয়ার রানওয়ে কাইট আর সি ফিভার। এবার কোনো স্কুল কী করে, ওরা সেকেন্ড সামেটিভের মধ্যেই তাদের সিলেবাসটা শেষ করে দেওয়ার জন্যে লাস্টের দুটো মানে দ্য ক্যাট আর স্নেল, এই দুটোকেও সেকেন্ড সামেটিভের মধ্যেই ঢুকিয়ে দেয়। তো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি এখন মেনলি এই তিনটের উপর একটা সাজেশান টাইপ দেব। তো চলো পরের পেজে দেখি। দেখো, এখানে রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি যেহেতু একটা কবিতা, তো এর কিন্তু প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট, কোনো লাইনই বাদ দেওয়ার মতো না। তো আমি লাইনগুলো দেখো দাগিয়ে দিয়েছি একটু, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর ওভারঅল পুরো কবিতাটাই ভালো করে পড়তে হবে তোমাদেরকে। তারপর রয়েছে আওয়ার রানওয়ে গাইড। এখানে এবার আওয়ার রানওয়ে গাইডটাই কিন্তু একটাই তোমাদের গল্প রয়েছে, তার মানে কি গল্পের থেকে যে সেকশনটা সিন সেকশন আসবে সেটা কিন্তু আওয়ার রানওয়ে গাইড থেকেই আসবে। কিন্তু এখন প্রশ্ন হলো কোথা থেকে আসবে। আওয়ার রানওয়ে গাইডের 3টে ইউনিট, সেই ইউনিটের মধ্যে দেখো আমি ইউনিট 1টা দাগিয়েছি। ইউনিট 1-এর ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দাগানো আছে, আর ইউনিট 1টা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি। তারপর ইউনিট 1-এর পরের যে পেজটা আছে, এই পেজটা অতটা ইম্পর্টেন্ট না, ওই জন্য আমি দাগাইনি। এবার ইউনিট 2-এর এই পার্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেন আসার চান্স কিন্তু এখান থেকে 80%। এখান থেকে যদি আসে ভালো, তাহলে তো ইউনিট 1 থেকে ইউনিট 1-এর ফার্স্ট পার্টটা আসবে, হয় ইউনিট 2-এর এই পার্টটা আসবে, নইলে ইউনিট 1-এর ফার্স্ট পার্টটা আসবে। তো তোমরা স্ক্রিনশট নিতে পারো, ইম্পর্টেন্ট লাইনগুলো দেখানো আছে। আর ইউনিট 2-এর পরের পেজটা, এটাও অতটা ইম্পর্টেন্ট না। এবার ইউনিট 3-তে কিন্তু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পরের পেজটা। ইউনিট 3-এর পরের পেজে যে সেকশনটা আছে সেইটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার আসছি সি ফিভার কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভের সবথেকে ইম্পর্টেন্ট কবিতা। মাই ওন ট্রু ফ্যামিলির থেকেও কিন্তু সি ফিভারটা আসার চান্স সবথেকে বেশি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটার একটা, আর ওভারঅল কবিতাটাই পড়ে রাখতে হবে। কবিতা থেকে এটা বলা খুব কঠিন যে কোন লাইনগুলোই এক্স্যাক্ট তোমার পরীক্ষার খাতায় থাকবে। তো কবিতাটা তোমাকে পুরোটাই পড়ে রাখতে হবে ভালো করে, এবং সেটা লাইন ধরে একদম। এই যেটা পরের পেজ। এবার আসছে আনসিন কিন্তু পরীক্ষায় একটা খুবই ভাইটাল জিনিস, এখান থেকে নাম্বার কম আসে। অনেকেই আনসিনকে ভয় পায়, তার জন্য কী করতে হবে, আমরা যদি আগে থেকে কিছু আনসিন জানতে পারি, মানে কিছু সাজেশন টাইপ আনসিন যদি পড়ে রাখতে পারি, তাহলে আনসিন সম্বন্ধে একটা ধারণা আমাদের চলে আসবে। তো আজকে এই জন্যই তোমাদের সেকেন্ড সামেটিভে পরীক্ষায় আসার মতো কিছু ইম্পর্টেন্ট আনসিন আমি রেখেছি, সেগুলো দেখাচ্ছি। তোমরা একে আনসিনগুলোকে স্ক্রিনশট নিয়ে নেবে, আর স্ক্রিনশট যদিও বা না নাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে এগুলোর ছবি তোমরা পেয়ে যাবে। প্রথমেই সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শুভমাংশু শুক্লা। এনাকে হয়তো অনেকেই জানো, আবার অনেকে জানো না। ইনি হচ্ছে ভারতের দ্বিতীয় এমন মহিলা যিনি চাঁদে পা রেখেছেন। তো এই রিসেন্ট ঘটনাটা, ওই জন্যই আমি দিলাম। এই আনসিনটাও ইম্পর্টেন্ট, একটা স্ক্রিনশট নিতে পারো, নইলে আমিও দিয়ে দেবো গ্রুপে, অসুবিধা নেই। এটা প্রথম পেজ, এটা সেকেন্ড পেজ। এরপর আসছে আহমেদাবাদ প্লেন অ্যাক্সিডেন্ট, মানে কিছুদিন আগে 2025-এ যেটা হয়ে গেল, সম্ভবত এয়ার ইন্ডিয়া 171,
তো এটাও তোমরা রাখতে পারো, এটাও ইম্পর্টেন্ট। দেখো আমি এখন এগুলো পড়াচ্ছি না, এগুলো তোমরা বাড়িতে নিজেরা স্টাডি করে নিও একটু। তোমরা শুধু এখান দিয়ে স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা সেকেন্ড পেজ। এরপর আসছে আমাদের বিখ্যাত সেই গায়ক জুবিন গার্গ। এনাকে সবাই চিনবে, যারা চেনো না তাদেরকে কিছু বলার নেই। তো স্ক্রিনশট নিয়ে নাও। এটা সেকেন্ড পেজ। এবার বন্দে মাতরম, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তো এটাকেও তোমরা সবাই দাগিয়ে নাও। একটা স্ক্রিনশট নাও। সেকেন্ড পেজ। এবার মহাকুম্ভ মেলা, এই ব্যাপারটাও অনেকেই জানো, তো এটাও কিন্তু আনসিনে আসার মতো ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা আনসিন প্লাস আমি পরে দেখবে রিপোর্টেও এটা দিয়েছি, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। বিরাট কোহলির উপরেও কিন্তু আনসিন আসে, একবার মাধ্যমিক পরীক্ষাতেও এসেছিলো, তো সেক্ষেত্রে বিরাট কোহলিও ইম্পর্ট্যান্ট। রতন টাটাও এই 2025 আমাদের রতন টাটাও মারা গেলেন, তো ওনার উপর যে আনসিন সেটাও কিন্তু আসার চান্স প্রবল আছে। টেক্সট হয়ে গেল, গ্রামার হয়ে গেল, টেক্সট হয়ে গেল, আনসিন হয়ে গেল। এবার আমরা ঢুকবো একটু রাইটিং স্কিলের দিকে, দেখবো রাইটিং স্কিল ইম্পর্টেন্ট কী কী আছে। তো রাইটিং স্কিলের কিন্তু দেখো অনেকগুলো টপিক হয়। আমি জানি না কোন স্কুলের কী সিলেবাস, স্কুল অনুযায়ী সিলেবাস আলাদা আলাদা থাকে এবং আলাদা আলাদা রাইটিং স্কিল থাকতে পারে, একটা স্কুল এক এক রকম। তো আমি সবগুলো রাইটিং স্কিলের টপিক থেকে এখানে কিছু সাজেশান দিয়ে দিচ্ছি, যাদের স্কুলের যেমন সিলেবাস তারা সে অনুযায়ী এখান থেকে দেখে নিও। প্রথমে আসছি প্যারাগ্রাফ। দেখো এইবারে রিসেন্ট ঘটনার উপর বেস করে বা একটু ইম্পর্টেন্ট দিক দিয়ে প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট আছে। দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথের উপরে সোশ্যাল মিডিয়ার কী ইম্প্যাক্ট পড়ছে সেই তার উপরে। আবার ইম্পর্টেন্স অফ রিডিং বুকস অর নিউজ পেপার, মানে এখানে বই পড়ার উপকারিতা বা নিউজ পেপার পড়ার উপকারিতা কিছু একটা হতেই পারে। বেনিফিটস অফ মেডিটেশন, মানে ধ্যান করার উপযোগিতা, আর এখানে ইয়োগাও আসতে পারে। সায়েন্স ইন ডেইলি লাইফ, প্রত্যেক জীবনে বিজ্ঞান এ সম্বন্ধেও আসতে পারে। ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, মানে ট্রাভেল ও এডুকেশনেরই একটা পার্ট, সেই হিসাবে তার উপরেও কিছু লিখতে আসতে পারে। ইম্পর্টেন্স অফ টাইম, সময়ের গুরুত্ব কী। ইয়োর হবি, তুমি কি করো সেই সম্বন্ধে। আর সবার লাস্ট যেটা রয়েছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোনস, মানে মোবাইল ফোনের যে সুফল কুফল যেটা বলো বাংলায়, সে বিষয়টা। তো প্যারাগ্রাফ এইগুলোর মধ্যে পড়লেই আশা করছি এর মধ্যে থেকে কমন আসার চান্স আছে। আর এর বাইরেও যদি আসে, তো তোমরা যদি এইগুলো রেডি করতে পারো না, এর বাইরেও যা আসবে তোমরা এর থেকে লিখে দিতে পারবে। ঠিক আছে, পরের টপিকে যাই। এবার দেখো লেটার তোমরা জানো দু ধরনের আছে, একটা পার্সোনাল লেটার আর একটা অফিসিয়াল লেটার। পার্সোনাল লেটারের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে হাউ ইউ স্পেন্ড ইউর সামার ভ্যাকেশন, তুমি কিভাবে তোমার যে সামার ভ্যাকেশন সেটা কিভাবে কাটাও। তারপর ডিসকাসিং ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার যে প্রিয় সাবজেক্ট যেটা আছে সেটা নিয়ে ডিসকাস। সাবজেক্ট হতে পারে সেটা কোনো হবি হতে পারে, কোনো হিরো, কোনো প্লেয়ার, কোনো কবি বা কোনো ঋতু, যে কোনো কিছু হতে পারে। আর 3 নম্বর রয়েছে ইয়োর প্ল্যানস আফটার মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পরীক্ষার পর তুমি কি করবে সেই হিসাবে তোমার এই পার্সোনাল লেটারগুলো তোমার বন্ধুকে বা কোনো দাদাকে, কাজিন, এই সমস্ত যে কোনো জায়গায় দেওয়ার জন্য আসতে পারে। এবার অফিসিয়াল লেটারের মধ্যে রয়েছে প্রেইং ফর এ ট্রান্সফার সার্টিফিকেট আফটার মাধ্যমিক এক্সামিনেশন অর রিলোকেশন, মানে মাধ্যমিক পরীক্ষার পরে তুমি অন্য স্কুলে যাওয়ার জন্যে স্কুল থেকে যে টিসি দেওয়া হয় সেই টিসির জন্য অ্যাপ্লিকেশান লিখতে হবে এইচএম হেডমাস্টারের কাছে, অথবা তুমি তোমার লোকেশন পাল্টানোর জন্য অন্য স্কুলে ভর্তি হওয়ার জন্য যে টিসির জন্য অ্যাপ্লিকেশান করবে সে সম্বন্ধে এইচএমের কাছে চিঠি লিখবে। আবার রিকোয়েস্টিং টু অর্গানাইজ এ সায়েন্স এক্সিবিশন ইন স্কুলে একটা সায়েন্স এক্সিবিশন অর্গানাইজ করার জন্যে, বা এটা ক্লাবেও হতে পারে, তার জন্যে স্কুলের হেডমাস্টার আর ক্লাবের অথরিটি যে কোনো কাউকে যে কোনো জায়গায় দেওয়ার জন্য এটা আসতে পারে। তারপর হচ্ছে কমপ্লেনিং অ্যাবাউট
ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোকালিটি, মানে তোমার লোকালিটিতে যে ময়লা আবর্জনা সেগুলো ঠিকঠাক পরিষ্কার করা হয় না, সে বিষয়ে তুমি কোনো এডিটর, মানে কোনো নিউজ চ্যানেলের এডিটরকে তুমি বলতে পারো। আবার রিপোর্টিং অ্যাবাউট দ্য ইনক্রিজেস থিভস ইন ইয়োর লোকালিটি, মানে তোমার লোকালিটিতে চুরি বেশি হচ্ছে, সেই হিসাবে তুমি লোকাল পুলিশের কাছে চিঠি লিখতে পারো, এই সমস্ত জিনিস। এরপরে রয়েছে নোটিশ। দেখো নোটিশের মধ্যে কী কী ইম্পর্ট্যান্ট আছে, যেমন প্রথমত এখন ডেঙ্গুর সময়, ডেঙ্গু কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ডেঙ্গুটা আসার চান্স আছে। আর স্কুল ম্যাগাজিন, এটা অনেকটাই কমন একটা বিষয়, ডেঙ্গু হয়ে গেল, স্কুল ম্যাগাজিন হয়ে গেল। তারপরে রয়েছে স্কুল অ্যানুয়াল স্পোর্টস বা স্কুলের কোনো ফাংশন, যে কোনো কিছু সম্বন্ধে নোটিশ লিখতে হতেই পারে স্কুলের। তারপর ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান, স্কুল গোয়িং টু সেলিব্রেট দ্য বার্থডে অফ রবীন্দ্রনাথ টেগর বা কাজী নজরুল ইসলাম, এবং যে কোনো স্কুলের অনুষ্ঠান পালনের জন্য। এবার একটা অন্যরকম জিনিস দেখো, লস্ট ইয়োর জিওমেট্রি বক্স অর এনিথিং ইন স্কুল, স্কুলে তুমি কোনো কিছু হারিয়ে ফেলেছো, সে বিষয়ে স্কুলের নোটিশ বোর্ডে দেওয়ার জন্য তুমি কোনো নোটিশ লিখছো। আবার ট্রি প্লান্টেশন প্রোগ্রামের জন্য নোটিশ লিখছো, ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য নোটিশ। এর বাইরে কোনো নোটিশ আশা করা যায় আসবে না। এরপর রয়েছে রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কী ইম্পর্টেন্ট আছে দেখো, প্রথমত উইমেন্স ওয়ার্ল্ড কাপ, মানে এই কিছুদিন আগে যেটা হয়ে গেল সেই ওয়ার্ল্ড কাপ নিয়ে রিপোর্ট আসতে পারে। আবার এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 ক্র্যাশ, মানে এটাই সেই আহমেদাবাদ প্লেন দুর্ঘটনা, যেটা তোমরা ওই আনসিনেটটা পড়লে কিছুটা ধারণা পেয়ে যাবে। আবার অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন, স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন হবে, তার জন্য একটা রিপোর্ট। আবার সায়েন্স এক্সিবিশন ইন স্কুলে সায়েন্স এক্সিবিশন হয়ে যাওয়ার পর তার উপর বেস করে একটা রিপোর্ট। এবার আসছে বায়োগ্রাফি কিন্তু ঠিক বলা যায় না, তবুও বায়োগ্রাফির মধ্যে যে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি। যেমন 1 নম্বরে আছে রতন টাটা, যেটা তোমরা আনসিনেও পেয়েছিলে। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনিও কিন্তু ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ টেগর, তারপর জুবিন গার্গ, এটাও আনসিনে ছিল। আর আচার্য জগদীশচন্দ্র বোস, ইনিও ইম্পর্টেন্ট। এই 5টা বায়োগ্রাফি মোটামুটি পড়লে আশা করা যায় এর মধ্যে থেকেই কমন আসবে। এবার আছে প্রসেসিং কিন্তু সবথেকে সহজ একটা বিষয়, এতে কোনো কষ্ট হয় না এটা লিখতে, একদম সহজ ব্যাপার। তো আমি এখানে কমন এমন কিছু জিনিস রেখেছি যেগুলো পড়লে তোমরা সব ধরনের প্রসেসিংয়েরই আইডিয়া করতে পারবে। যেমন ফ্রুট জুস যদি তোমরা পড়ো, তো সেক্ষেত্রে যে কোনো ধরনের ফ্রুট যদি দেয়, তোমাদের লেমন পিকেল বা ম্যাঙ্গো জুস, যে কোনো কিছু দিলে এই ফ্রুট জুস থেকেই তোমরা একটা আইডিয়া করতে পারবে। তারপর ফর্মেশন অফ রেইন যদি পড়ো তোমরা, তাহলে যদি তোমাদের ওয়াটার সাইকেলও আসে তো এখান থেকেই তোমরা কিছুটা লিখতে পারবে। আবার বিল্ডিং কনস্ট্রাকশন, এটা একটু অন্য ধরনের, যে বিল্ডিং কীভাবে তৈরি হয়। পেপার মেকিং, এটাও কমন একটা জিনিস। স্কুল ম্যাগাজিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, স্কুল ম্যাগাজিন কিন্তু ইম্পর্টেন্ট। আর নিউজ পেপার প্রোডাকশান, ঠিক আছে, এইগুলোর মধ্যেই পড়বে। এরপর আসছে আমাদের লাস্ট টপিক, ডায়লগ, যেটা কোনো পরীক্ষাতেই দেয় না, মাধ্যমিকে তো আসেই না, আর স্কুলের পরীক্ষাতেও তেমন দেয় না, তো তবুও তোমরা পড়ে রাখতে পারো। এটা দিলেও এর সাথে অরে অপশান থাকে অন্য। যেমন ডায়লগ এটা হতে পারে যে ইম্প্যাক্ট অফ প্লান্টিং ট্রিজ, মানে গাছ যে রোপণ করছো তার কি ইম্প্যাক্ট পরিবেশের উপর পড়ে, সে সম্বন্ধে হতে পারে বাবা ছেলের মধ্যে কোনো কথোপকথন বা টিচার স্টুডেন্টের মধ্যে কোনো কথোপকথন দিতে পারে যে কোনো কারোর সাথে, তো লোক হিসেবে সেগুলো লিখবে। আর হাউ টু প্রিপেয়ার ফর মাধ্যমিক এক্সামিনেশান, তুমি মাধ্যমিক পরীক্ষার জন্য কিভাবে প্রিপেয়ার হচ্ছ সে বিষয়ে দুটো বন্ধুর মধ্যে আলোচনা হতে পারে, বা একজন স্টুডেন্ট আর একজন শিক্ষকের মধ্যে আলোচনা হতে পারে। তারপর বেনিফিটস অফ আউটডোর গেমস, ঘরের বাইরে যেসব খেলাগুলো খেলা হয়, ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য যে কোনো খেলা হতে পারে, সেই খেলাগুলোর ইম্পর্টেন্স কী, এটা দুটো নেইবারের মধ্যে আলোচনা হতে পারে, প্রতিবেশীদের মধ্যে, বা দুটো ছাত্রের মধ্যে আলোচনা হতে পারে, যে কোনোভাবে। আর লাস্ট রয়েছে হার্মফুল এফেক্ট অফ প্লাস্টিকের যে ক্ষতিকর প্রভাব
সেইটা কি? এটা হতে পারে যে কোনো কারোর দিয়ে হতে পারে, দুটো বন্ধুর মধ্যে, দুজন বয়স্ক লোকের মধ্যে। তো এই ছিল আজকে আমার বিষয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমি এগুলো সবই আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে। আর ডিসক্রিপশানে তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি দিয়েই দেবো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও তোমরা। আর সবশেষে একটাই কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। বাই বাই।